নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল প্রায় এসেই গেছে বলা চলে, আর এই সময় আমরা বিভিন্ন রকম সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খাই। অনেক বাচ্চারাই আছে যারা খিচুড়ি খেতে ভালোবাসে, কিন্তু খিচুড়িতে শাকসবজি দেওয়া থাকে বলে খেতে চায় না। তাই তাদের কথা মাথায় রেখে আমার আজকের এই রেসিপি ডাল খিচড়ি। আমি যখন প্রথম মহারাষ্ট্রে এসেছিলাম তখন এই রেস্টুরেন্টের রান্নাটি আমার খেয়ে খুবই ভালো লেগেছিল। তাই আজ আমি ডাল খিচড়ি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে কিন্তু আপনারাও খুব সহজে বাড়িতে বানাতে পারবেন। প্রথমে একটা প্রেশার কুকারের মধ্যে অল্প একটু ঘি আমি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে চারিদিকে আমি একটু লাগিয়ে নিচ্ছি। তারপরেই দিলাম অল্প একটু জিরে আর একটু গ্রেট করে আদা দিয়ে দিলাম। তারপরে খুন্তির সাহায্যে একটু ভালো করে আমি সমস্তটা ভেজে নিয়ে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা 4-5 রকমের ডাল। এখানে মুসুর ডাল, ছোলার ডাল, মুগের ডাল আর আছে অড়হর ডাল। সমস্ত কিছুটা দিয়ে আমি এখানে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। এটাকে এবার 2টো সিটি দিয়ে আমি সেদ্ধ করে নেব। ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাসমতি চালের ভাতটা তৈরি করে নেব। আমরা বাঙালিরা খিচুড়ি বানাতে গেলে ডাল চাল একসাথেই বসিয়ে দিই, কিন্তু এই রেসিপিটি অনেকটাই আলাদা। এখানে প্রথমে দেখুন একটা পাত্রের মধ্যে 2 কাপ বাসমতি রাইস আমি নিয়ে নিয়েছি। খুব ভালো করে এবার এই রাইসটা আমি ধুয়ে নেব 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। এবার এখানে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। এবার আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন 5-6 মিনিট পর বেশ ভাতটা নরমও হয়ে গেছে। আমাদের পুরোপুরি বাসমতি চালের ভাতটা রেডি। এবার আমাকে করতে হবে একটু বেরেস্তা। তার জন্য কড়াই দিয়ে দিলাম সাদা তেল আর মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে আমি এটাকে বেরেস্তা করে সাইড করে তুলে নেব। পেঁয়াজের বেরেস্তা তেল থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলে আমি দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিলাম 1/2 চামচ গোটা জিরে আর একটা মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নেব। তারপরে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটাকে একটু মিনিট 2 ধরে ভালো করে আমি ভেজে নিয়ে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা রসুন, 1 চামচ গ্রেট করা আদা। এরপর অল্প একটু নুন আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আরও মিনিট 2 ধরে। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর সবশেষে দিলাম আমচুর গুঁড়ো। সমস্তটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এরপর আগে থাকতে সেদ্ধ করে রাখা আমি যে ডালটা করে রেখেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম। ডালটা মিশিয়ে নেওয়ার পর সমস্ত মশলার সাথে ওপর থেকে দিয়ে দিলাম কসৌরি মেথি। কসৌরি মেথি দেওয়ার পরও খুব ভালো করে আমি ডালটাকে মিশিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এটা আপনারা চাইলে নাও এখানে ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমি ডালটাকে সাইড করে বাকি রান্নায় যাব। কড়াইয়ে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি, তারপর একটা শুকনো লঙ্কা আর অল্প একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বেরেস্তাটা। এবার ভালো করে ওটাকে আমি নাড়াচাড়া করে যে ডালটা রেডি করে রেখেছিলাম সেই ডালটা আমি 1 বাটি এখানে দিলাম। তার সাথে দিয়ে দিলাম যে বাসমতি চালের ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা। সমস্তটা এবার দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু আপনাদেরও বাড়িতে ডাল খিচড়ি রেসিপিটা বানাতে হবে। কড়া থেকে নামিয়ে যখন এটাকে আমি সার্ভ করছি তখন ওপর থেকে একটু ঘি আর একটু বেরেস্তা ছড়িয়ে এটাকে আমি সার্ভ করছি। আপনারাও তাই করবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।